নমস্কার সকলকে। জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দির, নীলমাধব মন্দির, বিশাল সমুদ্র, তাছাড়া বাকি সমস্ত সাইট সিনের অসাধারণ মুহূর্তগুলো আপনাদের সাথে আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। আজকে সেই সুন্দর সফরের শেষ অধ্যায়। আজকে আমরা ফিরব পুরীর থেকে হাওড়া, ভারতের অন্যতম স্পেশাল ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে। এর আগেও একবার বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করেছিলাম। এখন দেখব 2026 সালে সেই এক্সপিরিয়েন্স কেমন হয়। সকাল 7টার সময় আমাদের হোটেলের চেক আউট ছিল, তাই সকালবেলা আমরা হোটেলে চেক আউট করে ব্রেকফাস্ট করে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। পৌঁছে যাব পুরীর স্বর্গদ্বার থেকে সোজা পুরী স্টেশনে। বর্তমানে কিন্তু পুরী স্টেশন থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে, তাই আপনারা যারা যাবেন পুরী স্টেশন থেকে নির্দ্বিধায় টিকিট কাটতে পারেন। পুরীর চৈতন্যদ্বার থেকে স্টেশন অবধি আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা। রাস্তায় কিন্তু বেশ ভালো জ্যাম ছিল, তাই আসতে অনেকটা সময় লেগে গেছে। আপনারা যখন বন্দে ভারত ধরতে আসবেন তাহলে বেশ কিছুক্ষণ আগে বেরোবেন, যাতে আপনারা ট্রেনটা সঠিক সময় পান। আর দেখুন পুরী স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ চলছে, প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর আশা করছি এই বছরই উদ্বোধন হয়ে যাবে এই অমৃত ভারত রেল স্টেশনের। এখানে বসার জায়গাতে প্রচুর লোক অপেক্ষা করছে, আর আমাদের পুরী বন্দে ভারত কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমরা যখন স্টেশনে ঢুকছি তখন 1:25 বাজে, মানে বুঝতেই পারছেন ট্রেন কিন্তু একদমই ছাড়ার সময় হয়ে গেছে। এই জন্যই বললাম হাতে বেশ কিছুটা সময় নিয়ে বেরোবেন। পুরী থেকে বন্দে ভারত ছাড়ার সময় হচ্ছে দুপুর 1:40-এ, আর 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। ওই যে দাঁড়িয়ে আছে। এর আগে যখন গেছিলাম তখন ট্রেনের কালারটা ছিল হোয়াইটের সাথে ব্লু, এইবার দেখলাম অরেঞ্জ কালারের এই নতুন রেকটা দিয়েছে। দেখা যাক এটাতে এক্সপিরিয়েন্স কেমন হয়। এসেই প্রথমে বেশ কিছুক্ষণ ছবি ভিডিও তুলে নিলাম, কারণ সবসময় তো আর বন্দে ভারতে ওঠা হয় না। তো চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের কোচের দিকে। পুরী থেকে হাওড়া বন্দে ভারত চলে সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, তারপরে শুক্রবার, শনিবার এবং রবিবার, মাঝখানে বৃহস্পতিবার বন্ধ থাকে। এখানে সিসি আর ইসি দু ধরনের কোচ আছে। আমরা সিসিতে টিকিট কেটেছিলাম, C6 ছিল আমাদের কোচ নাম্বার। আপনারা সিসিতে টিকিট কাটলে 1655 টাকা ইনক্লুডিং ফুড, আর যারা এক্সিকিউটিভ চেয়ারে কাটবেন তাদের 2860 টাকা। তো চলুন আমরা বসে পড়েছি আমাদের সিটে। সমস্ত ফেসিলিটিস সেই একই রকম আছে। সামনে একটা খাবার রাখার ট্রে, তার সাথে সেই দিনের নিউজ পেপার আমাদের দিয়ে গেছে, তার সাথে নিচে পা রাখার জায়গা, বটল হোল্ডার, সব ফেসিলিটি একরকমই আছে। আর একদম 1:40 রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী স্টেশন থেকে। দেখা যাক পরবর্তী জার্নিটা কীরকম হয়। ট্রেন ছাড়ার প্রায় 10 মিনিটের মাথায় সবাইকে জলের বোতল দেওয়া হলো। আমরা যখন টিকিট কেটেছিলাম আমরা উইদাউট ফুড টিকিট কেটেছিলাম, তা সত্ত্বেও কিন্তু আমাদের জলের বোতল দেওয়া হয়েছে। এটা একটা বেশ ভালো ব্যাপার। ঘড়িতে বাজছে 2:20 আর আমরা পৌঁছলাম খুরদারোড স্টেশনে। এখানের আসার টাইম ছিল 2:13-তে। ট্রেন মোটামুটি 5 থেকে 7 মিনিট লেটে চলছে, আর অনেকেই দেখলাম এই স্টেশন থেকে ট্রেনে উঠছেন। এরপর আপনাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ারই ছিল, পরিষেবা যথেষ্ট ভালো। তারপরে আমাদের ট্রেন আবার এগিয়ে চললো। পরবর্তী স্টেশন দাঁড়ানোর ভুবনেশ্বর। 2:35-এ টাইম, দেখা যাক কখন পৌঁছায়। 2:40 নাগাদ ট্রেন এসে দাঁড়ালো ভুবনেশ্বর স্টেশনে। এখান থেকেও দেখলাম প্রচুর প্যাসেঞ্জার উঠেছে, আর এখানে ট্রেন দাঁড়ানোর সময় মাত্র 4 মিনিট। এরপরেই শুরু হলো সবাইকে লাঞ্চ দেওয়ার পালা। আমরা যেহেতু উইদাউট ফুড ট্রেনের টিকিট কেটেছিলাম, সেজন্য আমরা আগের থেকেই নিজেদের জন্য লাঞ্চ কিনে ট্রেনে উঠেছিলাম। সেটাই আমরা খেয়ে নিলাম। আর যেটা ভালো লাগলো, যত ট্রেন হাওড়ার দিকে এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু চারিপাশের সিনারিটাও চেঞ্জ হতে শুরু করেছে।
ছোট্ট ছোট্ট পাহাড় দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। দিনের বেলা জার্নি করার এই একটা সুবিধা। রাতের বেলা যখন এসছিলাম পুরীতে তখন সারা রাতে তো কিছুই দেখতে পারিনি বাইরের দৃশ্য। এই দিনের বেলা যেতে যেতে বাইরের দৃশ্য বেশ ভালো উপভোগ করছি। ভদ্রক স্টেশন ক্রস করার পর শুরু হলো ইভিনিং চা দেওয়ার পালা। আমরা নিয়ে নিয়েছিলাম ওনাদের থেকে গরম জল। আমাদের কাছে অলরেডি টি ব্যাগ ছিল, সেটা দিয়ে আমরা চা বানিয়ে নিজেদের ইভিনিং টি কমপ্লিট করেছিলাম। বন্দে ভারত ট্রেন, তবু আমরা ট্রেনে উঠছি। ট্রেনে লেট চলছে কেন জানি না, সমস্ত প্রিমিয়াম ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও লেট চলছে। তো এইটাই এখন স্ন্যাক্স করি, তারপর দেখি আর যদি কিছু খাওয়া দাওয়া যায়, কারণ বসে বসে বোর হয়ে যাচ্ছি। 1 ঘন্টা লেট করে তারপরে বন্দে ভারত ফাইনালি এসছে বালাসোরে। এতক্ষণে পিৎজার পাস্তার কি অবস্থা হয়েছে জানি না। তো বা সুইগি থেকে কিন্তু খাবার অর্ডার করা যায় না, আমি অনেক ট্রাই করলাম। তো ওই জন্য রেল রেস্ট্রো বলে যে অ্যাপ বা ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করেছি। ওখান থেকে বালাসোর মানে যে কটা স্টপেজ আছে সব কটাতেই অর্ডার করা যাচ্ছিলো। তো এখানে একটা পিৎজার দোকান খালি অ্যাভেলেবেল ছিল বালাসোরে, তো সেখান থেকে ওই জন্য অর্ডারটা করে নিয়েছি। এবার দেখা যাক খেয়ে কেমন লাগে। পিৎজাটা তো ট্রাই করলাম, বেশ ভালোই খেতে ছিল। আর এটা ছিল হোয়াইট সস পাস্তা চিকেন দিয়ে, এটা ভীষণ ভালো খেতে ছিল। আপনারা যদি এই লাইনে যাতায়াত করেন তাহলে কিন্তু অর্ডার করে দেখতে পারেন, প্রাইসটাও বেশ রিজনেবলই ছিল। এরপর কিন্তু বন্দে ভারত বেশ স্পিডে চলতে শুরু করলো, 130 প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন। তবুও দেখা যাক এই 1 ঘন্টা লেট মেকআপ করতে পারে কিনা। বালাসোরের পর ট্রেন দাঁড়ায় খড়গপুর এবং দেন ডাইরেক্ট হাওড়া। খড়গপুরে ট্রেন ঢুকছিল আমাদের প্রায় তখন 7:45 বাজে। এতক্ষণ ধরে বসে সত্যিই বোর হয়ে যাচ্ছিলাম। আর ট্রেনে দেখলাম বেশ ক্লিনলিনেস রয়েছে। এত ঘন্টার জার্নিতে 2 থেকে 3 বার কিন্তু ওনারা ক্লিন করতে এসেছেন, প্লাস যত প্যাকেট ছিল সেগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছিলেন, এটা একটা প্লাস পয়েন্ট। আর দেখতে দেখতে ট্রেন ফাইনালি পৌঁছালো হাওড়া স্টেশন। দেখতেই পাচ্ছেন ওই দূরে কিন্তু আরও একটা বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে। তবে একটাই কমপ্লেন, এত টাকা দিয়ে টিকিট কেটে একটা প্রিমিয়াম ট্রেনে আমরা অবশ্যই এক্সপেক্ট করবো একটু টাইমলি যেন ট্রেনটা চলে। 1 ঘন্টা লেট মানে কিন্তু অনেকটাই। আমরা রাতে যখন হাওড়া স্টেশন পৌঁছালাম প্রায় 9:30 ক্রস করে গেছে। এরপরেও যদি ট্রেন লেট করতো তাহলে কিন্তু আর হাওড়ার থেকে মেট্রো পেতাম না। 1 ঘন্টা 10 মিনিট লেট করে বন্দে ভারত আমাদের ট্রেন এসেছে হাওড়া। ঘড়িতে বাজছে এখন 9:41, 8:30 ঢোকার কথা, এতক্ষণে বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু বন্দে ভারতের কৃপায় আমরা এখন অনেক লেট চলছি। এবার জোর ছুটবো কারণ আমাদের মেট্রো আছে শিয়ালদা যাওয়ার, দেন শিয়ালদা থেকে ট্রেন 57। তো জয় বন্দে ভারত। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, ধন্যবাদ।